জানি না তোমায় পাবো কিনা, তবে ভালোবাসায় থাকবো পাশে, যদি তুমি একা রেখে ছেড়ে চলে না যাও। বাস্তবতা এতটাই কঠিন যে বাস্তবতা মানুষের কিছু আবেগ অনুভূতিগুলোকে টিকিয়ে রাখতে দেয় না বেশি দিন। কারো অতিরিক্ত ডিপ্রেশন শুধু কারো মনকে নয়, কারো স্বপ্নকে ভেঙে দেওয়ার মূল কারণ। ভালোবাসার গভীরতা পেতে বেশি সময় লাগে না। দায়িত্ববোধ, সম্মান, শ্রদ্ধা আর আস্থা থাকলেই ভালোবাসার গভীরতা পেতে বেশি কিছু লাগে না। শুরু থেকেই কারো দেওয়া গুরুত্বকে মূল্য দাও। তোমায় দেওয়া কারো একটু সময়কে গুরুত্ব দাও। তোমায় কারো দেওয়া ছোটখাটো একটু কষ্টকে মেনে নাও। তার মুখ থেকে একটু হাসি ফুটে ওঠার চেহারা দেখে তোমার জমানো সব কষ্টগুলো ত্যাগ করে দাও। দেখবে তার একটু হাসিতে তুমি তোমার মাঝে একটু হলেও সুখ খুঁজে পাবে, কারণ ত্যাগেই সব সুখ লুকিয়ে থাকে, হোক সেটা কারো দেওয়া কষ্টের সুখ। ছোটখাটো কষ্টকে বড় কিছু মনে করে নিয়ে ভেঙে পড়লে কষ্ট তোমার পিছু লেগেই থাকবে। কষ্টকে বুঝতে শেখো, হাসি খুশির মাঝে কষ্টকে বুকে লালন পালন করতে শেখো। দেখবে বুকে জমা কষ্ট থেকেও সেই কষ্ট থাকবে সুখের কষ্ট, আর সেই সুখটাই তোমার কাছে মনে হবে শ্রেষ্ঠ। এই অল্প সময়ের জীবনটাকে আমরা অর্ধেক সময়ের জন্য তুলে দেই অন্যের হাতে। সেই জীবনটাকে অন্য একজন সেই অর্ধেক সময়েই খেলনা বানিয়ে দেয়। শুধু আজ নয়, কাল নয়, দিনের পর দিন ব্যবহার করে মিথ্যে সুখের ছলনার তলে রাখে, যেই সুখ আমাদের বেশিরভাগ সময় ভোগান্তিতে রাখে। জীবনটা ইচ্ছের মধ্যে সীমাবদ্ধ থাকে না, জীবনটা সিদ্ধান্তের মাঝে সীমাবদ্ধ থাকে। যেই সিদ্ধান্তে জীবনকে এমন কারো হাতে তুলে দেওয়া উচিত যার শুধু তোমার জীবনের দায়িত্ববোধ নিয়ে তোমার সাথে থাকবে না, যে তোমার জীবনের সাথে তার জীবনকে জড়িয়ে দুটি জীবনকে এক দায়িত্বতায় আগলে রাখবে। যতটা জীবনের সাথে ভালোবাসা জড়িয়ে থাকবে, সেই ভালোবাসা তোমার বেঁচে থাকার আস্থা জাগিয়ে রাখবে। অবহেলার সময় ঘনিয়ে আসলে ডাক দিও। আমি তোমার জন্য জমিয়ে রাখা কিছু মুহূর্ত সাথে নিয়ে তোমার জন্য অপেক্ষায় থাকবো। প্রতিটা দিনের শুরু হয় মিথ্যে হাসির অভিনয়ে, প্রতিটা দিনের শেষ হয় মিথ্যে ভালো থাকার অজুহাতে। যে তোমাকে শত কষ্টেও প্রতিটা মুহূর্ত সুখে রাখতে চায়, তার জন্য সুখে কাটলেও তখন ভালোবাসার গভীরতা খুঁজে পাওয়া যায়। সময় আর মুহূর্ত যেমন পরিবর্তনশীল, সুখ আর কষ্টও তেমন পরিবর্তনশীল, যেটা সময় আর মুহূর্তের মধ্যে পরিবর্তন হতে থাকে। দূর থেকে ভালোবাসলেই শুধু ভালোবাসা না, কাছে এসে পাশে থেকে কাছে রাখাটাই ভালোবাসা। মানুষের জীবন একটাই, আর সেই এক জীবনে মানুষের ভুল হয় অনেকটাই। সেটা কারো জীবনে এক ভুল হয়ে আসে বারবার, আবার কারো জীবনে বদলে বদলে ভুল হয়ে আসে বারবার। তবুও মানুষ ভুল করতে চায়, জেনে শুনেও কিংবা না জানার অভিনয় করেও। অনেক মানুষ বাস্তবতাকে ভুলে জীবন চালিয়ে যেতে চায়, আর একদিন সেই বাস্তবতাই মানুষের জীবনের পথে বাধা হয়ে দাঁড়ায়। আর হয়তো সেটা তোমার জীবনের একটি ভুলের কারণে কিংবা এক ভুল বারবার করার কারণে। মানুষ প্রতিনিয়ত তার জীবনে বেছে নেয় এমন এক সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত মানুষের জীবনে নিয়ে আসে অনেক ক্লান্ত। সেই ক্লান্তের কারণে মানুষের জীবনে সকল ভুল শুধরাতে শুধরাতে জীবন করে ফেলে অশান্ত। কিছু মানুষ তার জীবনে এমন কাউকে নিয়ে আসে যে তার জীবনকে ক্লান্তির ছোঁয়ায় পৌঁছে দিয়ে জীবনকে অশান্ত করে ফেলে। যে ক্লান্তির ছোঁয়ার দাগ কখনো মুছে ফেলা যায় না, যেমনটা মানুষের কাপড়ে কালো দাগের ছোঁয়া পড়ে গেলে মুছে ফেলা যায় না। জীবনে এমন কাউকে নিয়ে আসো যে তোমার জীবনে শান্তি হয়ে আসে, কখনো ক্লান্তি নিয়ে আসে না। আর তোমার জীবনে ক্লান্তি আসলেও যে তোমাকে সান্ত্বনা দিয়ে কখনো অশান্তিতে রাখতে চায় না। আর বুঝে নিও, তোমার জীবন তখনই সার্থক যখন তোমার জীবনের সব অসম্ভব ভুলগুলো শুধরে দেওয়ার জন্য কেউ একজন তোমার জীবনে এসে করে দেবে সেটা সম্ভব, যেখানে কারো ভালোবাসা থাকবে তোমার জন্য অবিরল। প্রিয় মানুষটির কাছে আপনার দেওয়া ভালোবাসাটাই সবচেয়ে বেশি মূল্যবান। প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে, কিন্তু প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না। একটু অবহেলা আর একটুখানি খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। অতিরিক্ত চঞ্চল মেয়েগুলো জীবনে অনেক বেশি আঘাত পায়। কান্নার পানি দুই ধরনের হয়, একটি কষ্টের, অন্যটি ছলনার। কষ্ট শুধু মানুষকে কাঁদায় না, কিছু শিক্ষা দিয়ে যায়। কষ্টের জন্য নিজেকে নিঃশেষ করে দিও না, বেঁচে থাকলে সুখের দেখা পাবে। আজ অনেকদিন পরে তাকে দেখলাম, মন তো ভরল না, কিন্তু চোখটি কি জলে ভরে গেল। জানি তোর মেসেজ কখনো আসবে না, তবুও কেন বারবার ইনবক্স দেখি জানিস?
তোকে অনেক ভালোবাসি বলে। বদলাতে চাইনি, কিন্তু তোমার অবহেলা আমাকে বদলাতে বাধ্য করলো। জীবনটা এমন কেন? যার আছে তার সব আছে, যার নেই তার কিচ্ছু নেই। যে পায় সে সব পায়, যে পায় না সে কিছুই পায় না। এটাই কি জীবন, নাকি সব ভাগ্যের লিখন? পৃথিবীতে যে তোমাকে বেশি সন্দেহ করবে, বুঝে নিও সে ইচ্ছে করে তোমার প্রকৃত ভালোবাসার মানুষ। সে তোমার ভালোবাসার ভাগ অন্য কাউকে দিতে চায় না। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কখনোই বোঝানো যায় না। সবচেয়ে আপন হলো মানুষের চোখের জল। অতি সুখেও পাশে থাকে, অতি কষ্টেও পাশে থাকে। কষ্ট ঠিক তখনই লাগে যখন কাউকে এক বুক ভালোবাসা আর সম্মান দেওয়ার পর অবহেলা পেতে হয়। যেদিন সত্যি আমাকে বুঝবে সেদিন কেঁদে কেঁদে বলবে অনেক ভালোবাসি তোমাকে। সেদিন আমি বলবো এর চেয়ে বেশি ভালোবেসেছিলাম আমি তোমাকে। তোমার স্মৃতিগুলো খুব বিরক্ত করে আমায়। ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয়, আর জেগে থাকলে খাদিয়ে দেয়। মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সমস্ত সমস্যার কারণ আমি না থাকলে সবাই ভালো থাকবে। কিছু ইচ্ছে, কিছু সমস্যা, কিছু অবহেলা বেঁচে থাকার ইচ্ছেগুলোকে শেষ করে দেয়। খুব জানতে ইচ্ছে করে মরে গেলে আসবে তো দেখতে, নাকি সেদিনও অবহেলা করবে মরা বলে। সেই মানুষটাই বিচ্ছেদের পূর্বে কত সুন্দর করে বলে দেয় আমাকে আর ভালোবাসি বলবে না, কিংবা আমি আর তোমাকে ভালোবাসি না। ব্যাস, সব কিছু শেষ হয়ে যায়। সব শেষ হয়ে গেল। নিজের মতো করে সব বলে বিচ্ছেদ করে চলে যাওয়া যায়। যে মানুষটার সাথে বিচ্ছেদ করলেন, একটিবারও সেই মানুষটার কথা ভাবলেন না তার কি হবে। সে কি আপনার মতো করে সহজে ভুলে যেতে পারবে আপনার সাথে কাটানো মুহূর্তগুলো, আপনার স্মৃতিগুলো? না, কেউ তা ভেবে দেখে না। আসলে স্বার্থ ফুরালে খুব সহজে আমরা প্রিয়জনকে প্রয়োজন বানিয়ে ফেলে তারপর ছুঁড়ে ফেলে দেই। অথচ সেই মানুষটাকে কত স্বপ্ন দেখিয়েছি, তার সাথে থাকার, তার পাশে চলার কোনো কথাই রাখি না আমরা। শুধু নিজের স্বার্থটাই খুঁজি। হ্যাঁ, স্বার্থপর বেঈমান সেই মানুষগুলো যারা ভালোবাসা নিয়ে অভিনয় করে। স্বার্থপর বেঈমান সেই মানুষগুলো যারা একটা মানুষকে জীবিত অবস্থাতেও মৃত মানিয়ে ছেড়ে দিয়ে চলে যায়। কখনো কি আমরা ভেবে দেখি আমার দেওয়া আঘাতটা সে মানুষ সহ্য করতে পারবে কিনা? না, কখনোই ভেবে দেখা হয় না। বিচ্ছেদ করে ফিরে যাবার পথে যদি একটিবার ফিরে দেখতেন, তবে দেখতে পেতেন সেই মানুষটার আর্তনাদ। যদি হৃদয় ভাঙার শব্দ শোনা যেত, তবে সে সময় সে শব্দে আপনার কান ফেটে যেত। দেখা যায় না, শোনা যায় না হৃদয় ভাঙার শব্দ, অথচ এর ব্যথা এতটাই তীব্র যে একটা মানুষের জীবন শেষ করে দেয়। সুস্থ, সুন্দর, স্বাভাবিক জীবনকে মৃত মানুষের রূপান্তরিত করে দেয়। তাই কাউকে ভালোবাসি বলার আগে অসংখ্যবার ভাবুন তার সাথে সারা জীবনের শেষ দিনটা পর্যন্ত থাকতে পারবেন কিনা। কারণ আপনার হৃদয় কেউ ভাঙলে আপনিও সে আঘাত সহ্য করতে পারবেন না। এই পৃথিবীতে মানুষ হচ্ছে নিজের জন্য নিজেই সবচেয়ে বড় মোটিভেশনাল বই বা মোটিভেশনাল স্পিকার। মানুষ নিজের ভেতর যখন নিজেকে জাগিয়ে তুলতে পারে না, নিজের ভেতর থাকা ঈশ্বর স্পর্শ না করতে পারে, তাহলে কেউ জাগিয়ে তুলতে পারবে না। যারা ইচ্ছে করে ঘুমের ভান করে থাকে তাকে জাগিয়ে তোলা যায় না। যে বুঝেও না বোঝার ভান করে তাকে কোনোদিনও বোঝানো যাবে না। এই পৃথিবীতে সকল জটিল সমস্যার সমাধান হয়েছে নিজের সাথে নিজের বোঝাপড়ার মাধ্যমে। মানুষ যখন নিজের ভেতর নিজেকে জাগিয়ে তুলতে পেরেছে, তখনই সে জটিল সমস্যার সমাধান করতে পেরেছে। পৃথিবী কঠিন, পৃথিবীর মানুষগুলো আরো কঠিন। পৃথিবীর চলার রাস্তা অমসৃণ, আর এটাও মনে রাখতে হবে এই অমসৃণ রাস্তাটাই আমাদের পথ চলতে সহায়ক। মসৃণ পথে চলতে গেলেই হোঁচট খেয়ে মেরুদণ্ড ভাঙার সম্ভাবনা বেশি। জীবনে সমস্যা আছে, সমাধানও আছে। প্রতিটা সমস্যার সমাধান সমস্যার মধ্যেই লুকিয়ে আছে। শুধু এই সমাধান খালি চোখে দেখতে পারি না। এই সমাধানগুলো দেখতে হলে মনের চোখ দরকার, নিজেকে প্রশ্ন করা দরকার, কেন সমস্যা তৈরি হয়েছে সেটা জানা দরকার। মানুষ যদি নিজেই নিজেকে মোটিভেশন না করতে পারে, তাহলে পৃথিবীর কোনো বই বা মোটিভেশনাল স্পিকার তাকে মোটিভেট করতে পারবে না। আমরা প্রতিটা মানুষই দুঃখ বিলাসী। মাঝরাতে জানালার পাশে দাঁড়িয়ে দুঃখগুলোকে পরশ করি, স্মৃতিগুলোকে নিজের করে নেই।
প্রিয়জন চলে যাওয়ার স্মৃতি, কিংবা ভুল ব্যক্তিগত কিছু স্মৃতি, যে স্মৃতিগুলো মনে হলে দুঃখ পাই। সেই সব স্মৃতিগুলোই আমরা আঁকড়ে ধরি। আমরা জানি চলে যাওয়া মানুষগুলো আর ফিরবে না, তবুও আমরা রাতের পর রাত তার জন্য অপেক্ষা করি, অপেক্ষা করে দুঃখ পাই। এই দুঃখগুলো একান্ত নিজের ব্যক্তিগত দুঃখ। শহর, শান্ত পৃথিবী, শুধু মনটাই অশান্তিতে থাকে। এইসব দুঃখবিলাসী মানুষের চাওয়ার মাত্রাও সীমিত। ওরা চায় তার নিজস্ব একটা মানুষ হোক, নিজস্ব একটা ঘর হোক, কিংবা নিজস্ব একটা গন্তব্য হোক, যে গন্তব্যে নিজের মতো করে চলা যায়, নিজের মতো করে বাঁচা যায়। কিন্তু এদের এই চাওয়াগুলো পূর্ণতা পায় না। তাই তারা নীরব পৃথিবীকে সাক্ষী রেখে তাদের নিজস্ব দুঃখগুলোকে মাঝরাতে শেয়ার করে। সারাদিনের কর্মব্যস্ততায় হয়তো এই স্মৃতিগুলো মনে পড়ে না, তাই এসব দুঃখবিলাসী মানুষগুলো তাদের নিজস্ব দুঃখগুলোকে মনে করতে মাঝরাতকে বেছে নেয়। আর নীরব পৃথিবীও তাদের নীরবতার সুযোগ নিয়ে মনের মধ্যে দুঃখের স্মৃতিগুলো তুলে দেয়। তখন ভেতরটা নিংড়ে যায়, নাড়া দিয়ে ওঠে নিজস্ব দুঃখগুলো, দুমড়ে মুচড়ে যেতে চায় ভেতরটা। তখন আর বেঁচে থাকতে ইচ্ছে করে না, কিন্তু তবুও বাঁচতে হয় বেঁচে থাকার জন্য। আমরা চাইলেও সেই সব স্মৃতিকে ভুলতে পারি না, কারণ আমরা দুঃখবিলাসী মানুষ, দুঃখকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে ভালোবাসি। দিন শেষে আমরা সবাই দুঃখবিলাসী। বোবা কান্নার এই বিষাদ রাতে তোমায় আমার সঙ্গী করতে চাই। দোটানায় স্বপ্ন বুনে ঝাপসা আলো, নীরবতার এই বিষাদ রাতে এসো গো, গা ভাসিয়ে দেই। তোমায় আমি গল্প শোনাতে চাই। আজ তবে রাতের আলো থাক, অভিমান আধারে হারাক, অনুভূতি স্বপ্ন হয়ে যাক, কান্নার জল যাক শুকিয়ে। এই রাত্রিবেলায় তোমায় আমি গল্প শোনাতে চাই। রাতের এই স্নিগ্ধ হাওয়ায় তুমি আমি বন্দি কিছু চাওয়া, চোখে চোখ হারিয়ে যাওয়া, আঙুলে হাতের ছোঁয়া পাই। তোমায় আমি গল্প শোনাতে চাই। এই ব্যস্ত শহরের করিডোরে আমি স্মৃতি জমাই বারে বারে, সচলিত ধুলাবাড়ির ভিড়ে তুমি হারিয়ে যাও ধীরে ধীরে। চোখের পলকে তুমি নাই, আমি তোমায় গল্প শোনাতে চাই। তোমায় খুঁজেছি আমি বারে বারে, বন্দি শহরের প্রতিটি দ্বারে। কড়া নেড়ে আমি ক্লান্ত হয়ে যাই, তবু তোমায় কেন খুঁজে না পাই। এই বিষাদ রাতে তোমায় আমি গল্প শোনাতে চাই। সিগারেটে উড়ে উষ্ণ ধোয়া, তুমি ঝাপসা কুয়াশা যায় না ছোঁয়া। তুমি আছো, তবু তোমায় হয় না পাওয়া এই বিষাদ রাতে। তোমায় আমি গল্প শোনাতে চাই। তবে বৃষ্টি কেন আজ চোখের পাতায়, স্মৃতিগুলো জমিয়ে নাও মনের খাতায়। এলোমেলো যত ইচ্ছে আছে, এসো আজ মিলিয়ে নেই এই বিষাদ রাতে। তোমায় আমি গল্প শোনাতে চাই। তুমি আর আমি একসাথে যখন রাগ করব, আর পাশাপাশি শুয়েও কথা বলবো না, তখন আমি মেসেজ দেব তোমাকে।